নমস্কার। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাত 8টার লাইভে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আগামী 15ই অক্টোবর আমরা পুনরায় এসএসসি অভিযানে যাচ্ছি। তার কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে রাস্তার লড়াইয়ে আছি, কোর্টের লড়াইয়ে। আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারকে বারবার জানিয়েছি। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 1 সেপ্টেম্বর আমরা বৈঠকে বসেছিলাম যে যোগ্যদের তালিকা দিন। এখন দেখুন, আগামী 15ই অক্টোবর 2025 প্রত্যেকে নিজেদের তাগিদে, নিজের অধিকার, নিজের চাকরি, এসএসসি 2016 প্যানেলের চাকরি ফেরানোর লড়াইয়ে আসুন। আমি একেবারে খুব স্পেসিফিক কয়েকটি কথা বলি। দেখুন, রিভিউ পিটিশনে আপনারা প্রত্যেকেই গিয়েছিলেন, প্রত্যেকেই আশা করেছিলেন যোগ্যদের তালিকা না পেলে কিছু হবে না, কোনো পিটিশনে কোনো কাজ হবে না, কিউরেটিভ পিটিশনেও কাজ হবে না। সরি টু সে, যোগ্য তালিকা চাই। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট এতদিন পর অযোগ্য শিক্ষকদের তালিকা দিতে হলো, তাও আবার স্পষ্ট নয়। স্পষ্টভাবে লিখুন না যে সাবজেক্ট, ক্যাটাগরি, নাম, রোল নাম্বার, বাবার নাম, ডিটেলস দিয়ে স্কুল সার্ভিস কমিশন আপনারা প্রকাশ করুন। যদি প্রকাশ না করে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিচ্ছেন? আজকে খুবই খারাপ লাগছে। আজকে শিক্ষাকর্মীদের, শ্রদ্ধেয় যোগ্য শিক্ষাকর্মী যাদের বেতন বন্ধ, যাদের সন্তানদের মুখে কি খেতে দেবে জানা নেই, তাদের মামলা বলছে শুনবই না। তাহলে দেখুন, বাড়ির মালিক মানে এদেশের সর্বোচ্চ আদালত, সিবিআই তদন্ত করলো, তারা যোগ্য অযোগ্য বাঁচতে পারলো না। মানে আলাদা করতে যদি না পারে, তাহলে আপনি বা আপনারা কোন লজিকে, কোন যুক্তিতে আমাদের ধারাবাহিকতা সহ 7 বছর শিক্ষকতা করার পর, শিক্ষাকর্মীর চাকরি করার পর আপনি চাকরি কেড়ে নেন? মানুষের জীবন জীবিকা চলে যাওয়া সংবিধান রক্ষার বিরোধী। তাহলে কোথায় সংবিধান রক্ষা হচ্ছে? ভারতবর্ষের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে সংবিধান রক্ষার জন্য, মানুষকে ন্যায় দেওয়ার জন্য। মানে বিচার ব্যবস্থার প্রতি আমাদের চিরদিন আস্থা ছিল, চিরদিন থাকবে। আর যে সকল বিচারপতির ঘরে, কোন একটা বিচারপতির ঘরে ওই আগুন লেগেছিল, তখন ফায়ার সার্ভিস গিয়ে যখন আগুন নেভাতে গেছিস, কারি টাকা। যেমন আমরা ছোটবেলায় ওই যখন লটারি তো আমরা কিনতে পারতাম না, কেউ যখন লটারি কিনতো ওইগুলো কুড়িয়ে নিয়ে আসতাম, নিয়ে আমরা টাকা খেলতাম। এই 100 টাকা, এই 500 টাকা, এই আমার 10,000 টাকা আছে, তো এরকম টাকা পাওয়া গেছে। তো এরকম তো সব বিচারপতি চোর না। তাহলে ভারতবর্ষ চলছে কি করে? সংবিধানকে মাথায় নিয়ে এত 99.99% বিচারপতিরা দেশের সেবা করে যাচ্ছেন সংবিধানকে মাথায় রেখে। কিন্তু শিক্ষাকর্মীদের এরকম বলছেন, সিবিআই তদন্ত যদি সেগ্রিগেশন করতে না পারে, তাহলে আমাদের চাকরি যায় কি করে? সুতরাং শিক্ষাকর্মীদের মামলায় বুঝছি আমি শুনবই না। কে? হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আবেদন, আমরা অসহায়, আমাদের কথা কে শুনবে? সুপ্রিম কোর্টকে শুনতে হবে। বাবা সাহেব আম্বেদকর সেজন্যই সুপ্রিম কোর্টটা
সংবিধান রচনা করে গিয়েছিল, আর সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল মানুষের জন্য। যাই হোক, বিচার ব্যবস্থার প্রতি আমাদের খুব আস্থা এবং ভরসা ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা হতাশ হয়ে পড়ছি। বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গের এসএসসি 2016 প্যানেলের, হ্যাঁ, আমার মনে হয় নেটওয়ার্কেও সমস্যা, মানে কি বলবো, মানে পরিস্থিতিটা ভাবুন। দেখুন, কমিশনের ভুলে কারো চাকরি যাওয়া যাবে না, যাওয়া চলবে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। আর আমাদের চাকরি চুরি করলো কে? স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার, বোর্ড, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে। হ্যাঁ, তাহলে কমিশনের ভুলে এসএসসি মামলায় কি? সময় নিচ্ছি না, আগামী 15ই অক্টোবর এসএসসি অভিযানে আসুন। যোগ্য তালিকা দিন, অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ দুই পক্ষেরই যোগ্য অযোগ্য প্রকাশ করতে হবে ধারাবাহিক। হ্যাঁ, খুব সমস্যা। যাই হোক, শেষ করি। সুপ্রিম কোর্ট আমাদের মাথায়, সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার দিক। হ্যাঁ, আর আপনাদের কাছে অনুরোধ, অনেকে এরকম ভাবে যে যদি আন্দোলনে যাই ভাইবা বা ইন্টারভিউ বা এই ডেমোতে আমাদের নাম্বার কমিয়ে দেবে, এই ধরনের ভাবনা যদি কারোর থাকে, এটা করবেন না। আপনারা আসুন, যোগ্য তালিকা পেলে ওই এসএসসি 2016 প্যানেলেরই চাকরি ফিরবে। আমার ভিডিওটা রেখে দেবেন। কিউরেটিভে, হ্যাঁ, যোগ্য তালিকা পেলে কিউরেটিভে প্রত্যেক যোগ্যজনের চাকরি ফিরবে। চাই যোগ্য তালিকা, এসএসসি 2016 প্যানেলের পুনর্বহাল। ঠিক আছে, আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। হ্যাঁ, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আশা প্রত্যাশা, মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিক ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে এক রায় আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক রায়, এক যাত্রায় পৃথক ফল। আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। যদি না হয় তাহলে অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যায়, যার জন্য লজ্জিত হতে হয়। দেশবাসীকে লজ্জিত হতে হয়, তাই না? এগুলো থেকে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। সুতরাং সুপ্রিম কোর্টের কাছে আমাদের এই প্রার্থনা, কিউরেটিভে প্রত্যেক যোগ্যদের চাকরি ফেরানো হোক। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, যারা কেন যোগ্য তালিকা দেবে না, আর সিবিআই তদন্ত যদি সম্পূর্ণ, তারা যদি যোগ্য অযোগ্য আলাদা করতে না পারে, তাহলে তদন্ত তো সম্পন্ন হয়নি। তাহলে যারা ঠিকঠাক তদন্ত করতে পারেনি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট? কে ব্যবস্থা নেবে সিবিআইয়ের বিরুদ্ধে? সিবিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে কে? হ্যাঁ, কাদের ভুলে? আমাদের ভুলে। যে কোনো বিচারপতির কাছে 500 কোটি টাকায় পাওয়া গেছে, আমরা বলেছি একজন বিচারপতির ঘরে টাকা পাওয়া গেছে, খবরে দেখেছি। আমরা কি বলেছি অমুক বিচারপতি যারা এরকম ভয়ঙ্কর রায় দিয়েছে তার ঘরে 500 কোটি 700 কোটি টাকা পাওয়া গেছে? কারণ আমাদের কাছে প্রমাণ নেই, তাই আমরা বলিনি। সুতরাং আমরা যে অযোগ্য, এই প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে নেই, তাহলে আমাদের কেন চাকরি যাবে? আমরা যে অযোগ্য, আমি যে সাদা খাতার মাস্টার, আমি যে র্যাঙ্ক জাম করেছি, আউট অফ প্যানেল করেছি, বা ঘুষ দিয়েছি, বা ওএমআর ম্যানিপুলেশন করেছি, বা কোন স্টেজে কোন স্তরে সিবিআই, এসএসসি, বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও আমাদের নাম নেই। বাক কমিটি, কোথাও আমার নাম নেই। তাহলে আপনার কাছে প্রমাণ নেই, আমি অযোগ্য, এটা প্রমাণ নেই। অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আমার নাম নেই, আমাদের নাম নেই। আমাদের কেন চাকরি যাবে? অযোগ্যদের চাকরি যায়। আমাদের যোগ্য কাগজপত্র রয়েছে, যোগ্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএসসি, বিএড, পিএইচডি, যার যার বিভিন্ন রকম রয়েছে, সব যোগ্য কাগজপত্র রয়েছে, মেহনত করে চাকরি পেয়েছে। তাহলে সেই যোগ্য চাকরি যদি যায়, তাহলে সত্যের পরাজয় হয়, মিথ্যার জয় হয়। আইন তো তা বলে না। সুতরাং ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে। আমার জেল হতে পারে, আমার ফাঁসি হয়ে যেতে পারে, আমি ফাঁসির লটকে নেব আমার গলায়। আমি আপনাদের বলে রাখলাম, মায়েরা, বোনেরা, ফাঁসির দড়ি আমার গলায় লটকে নেব। এটা আইন নয়, এটা আমাদের জন্য বিচার দেওয়া হয়নি, এটা আমাদের ফাঁসি দেওয়া হয়েছে।